আমরা সবাই পাপী, এটা আল্লাহর রহমত। তিনি আমাদের পাপ ঢেকে রেখেছেন, না হলে পৃথিবী হতে বিশ্বাসটা বিলুপ্ত হয়ে যেত। আল্লাহর রহমত হলো তিনি শুধুমাত্র ক্ষমা করেন না, বরং তওবাকারীর গুনাহ লুকিয়ে রেখে তার সম্মান রক্ষা করেন। মুসা আলাইহিস ইসলামের জামানার সময় খরা দেখা দিল। লোকজন মুসা আলাইহিস ইসলামের কাছে অনুরোধ করলো তিনি যেন বৃষ্টির জন্য আল্লাহর নিকটে দোয়া করেন। তাই মুসা আলাইহিস ইসলাম 70,000-এর বেশি লোক নিয়ে মরুভূমিতে চলে গেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের নিকটে বৃষ্টি বর্ষণ করুন ও আপনার দয়া ও করুণা ছড়িয়ে দিন। হে আল্লাহ, এই সকল জীব, প্রাণী ও বৃদ্ধ লোকদের উসিলায় আমাদের প্রতি দয়া করুন। কিন্তু কোনো বৃষ্টিপাত হলো না, বরং সূর্যের তাপ আরো বেশি প্রখর হলো। মুসা আলাইহিস ইসলাম অনবরত দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ বললেন, আমি কি করে বৃষ্টি দেই, যেখানে তোমাদের মাঝে আমার এক বান্দা উপস্থিত রয়েছে যে 40 বছর যাবৎ অবাধ্য হয়ে জীবন যাপন করছে। মুসা আলাইহিস ইসলাম লোকজনদের ডেকে বলল, হে অবাধ্য বান্দা, যে 40 বছর যাবৎ আল্লাহর আদেশ অমান্য করছো, আমাদের মধ্য হতে চলে যাও, কেননা তোমার কারণে আমাদের মাঝে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। অবাধ্য লোকটি দাঁড়ালো, ডানে বামে তাকালো, ভাবলো কেউ হয়তো সামনে এসে দাঁড়াবে, কিন্তু কেউ এলো না। অবাধ্য লোকটি বুঝতে পারলো সে যদি তাদের মাঝে থাকে তাহলে সবাই খরায় মারা যাবে, আর যদি সে এখান থেকে চলে যায় পাপী হিসাবে পরিচিত হবে, অপমানিত হবে। সে আন্তরিকভাবে তওবা করলেন আর আল্লাহর নিকটে পাপ গোপন করার দোয়া করলেন। মুসা আলাইহিস ইসলাম ও তার উম্মত অপেক্ষা করছিল পাপী ব্যক্তিটি বের হয়ে চলে যাবে, কিন্তু আল্লাহর রহমত সাদা মেঘ জমা হয়ে বৃষ্টি বর্ষিত হলো। মুসা আলাইহিস ইসলাম অবাক হয়ে গেলেন ও বললেন, হে আল্লাহ, আপনি বৃষ্টি বর্ষণ করলেন, অথচ পাপী বান্দা এখন তোমার বের হয়নি। আল্লাহ বললেন, আমি সেই পাপী বান্দার তওবার কারণে বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিস ইসলাম বললেন, হে আল্লাহ, সে সৌভাগ্যবান বান্দা কে, দেখার তৌফিক দেন। আল্লাহ উত্তর দিলেন, যখন সে পাপ করছে তখন আমি তো গোপন রেখেছি, এখন সে তওবা করার পর কিভাবে তাকে তোমার নিকটে প্রকাশ করি। দেখুন কিভাবে আল্লাহ পাপকে গোপন রেখে তার বান্দার সম্মান রক্ষা করেন। তাই জীবনে কখনো যদি এমন মুহূর্ত আসে মনে হয় সবার সম্মুখে অপমানিত হতে পারেন, তখন নিরাশ না হয়ে তওবা করুন, হয়তো এটাই আল্লাহর রহমত নাজাত পাওয়ার উসিলা। খেয়াল করুন, মুসা আলাইহিস ইসলাম বলেছিলেন সৌভাগ্যবান ব্যক্তিকে দেখতে চাই, হয়তো আমরা বলতাম পাপী ব্যক্তিকে জানতে চাই, কারণ তওবা করার পর লোকটা পবিত্র আর আল্লাহর রহমত প্রাপ্ত ও সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, বলো হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করছো, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। আসসালামু আলাইকুম। প্রায় 2 মাস পর একটা ইসলামিক ভিডিও দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি এমন ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন।